হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, গুগল ফটোস এর সাথে প্রায় আমরা সকলেই পরিচিত। তো বন্ধুরা, আমরা অনেকে আছি যারা গুগল ফটোসের সঠিক ব্যবহার আমরা জানি না। তো বন্ধুরা, সম্প্রতি দেখছি গুগল ফটোসের মধ্যে নতুন একটা আপডেট আসছে, আর এই আপডেটে নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই নতুন নতুন যে ফিচারগুলো যুক্ত হয়েছে, এই ফিচারগুলো কাজ কি। তো এই ফিচারগুলো কাজ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথার বেশি বাড়াবো না, চলুন মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে গুগল ফটোর যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি প্রায় সকলের মোবাইল ফোনেই থাকে। তো আপনার যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফটো সার্চ দিবেন, সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর আপনারা এই গুগল ফটোজের মধ্যে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে লাইব্রেরি, আপনাদেরকে এই লাইব্রেরি অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে লাইব্রেরি অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফোল্ডার, এখানে কিন্তু সবগুলো ফোল্ডার শো করছে। তো এখান থেকে আমি কি করব, আমার একটা ফটো এখান থেকে আমি চুজ করে নেব। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার এই ফটোটি চুজ করে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে এডিট, আপনাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এডিট অপশনে ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, এডিট অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, এইভাবে টুলসে চলে আসবেন। আপনারা তো স্ক্রল করে টুলসে চলে আসবেন। আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ফটো। তো আমাদের ফটোর পেছনে দেখেন কিছু মানুষ কিন্তু আমাদের ফটোর মধ্যে চলে আসছে। তো আপনি চাইলে যে আনওয়ান্টেড অবজেক্টগুলো সেগুলো কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের পিঠ চলে আসছে, এখানে দেখেন কারোর পা চলে আসছে। তো এগুলো কিন্তু আমি সহজে রিমুভ করতে পারবো। তো রিমুভ করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ম্যাজিক ইরেজার। তো আপনাদেরকে এই ম্যাজিক ইরেজারের উপরে ক্লিক করতে হবে। তো ম্যাজিক ইরেজারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, ব্রাশ করতে হবে। অর্থাৎ আপনি যেগুলোকে আপনি এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন, যে আনওয়ান্টেড যে অবজেক্ট, সেগুলোকে আপনাকে এভাবে ব্রাশ করতে হবে। তো এখান থেকে আমি ব্রাশ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্রাশ করা শুরু করে দিয়েছি। তো এখান থেকে আমি সবগুলো ব্রাশ করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেল। তো যেটুকু বাকি আছে এটুকু আমরা ব্রাশ করে নেব। তো আমরা এভাবে ব্রাশ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেছনের যে মানুষগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে সব রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ফটো, এই ফটোর পেছনে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ব্লার নেই। তো আপনারা চাইলে কিন্তু ডিএসএলআর এর মতো সহজে ব্লার করে নিতে পারবেন। তো ব্লার করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লার, আপনাদেরকে এই ব্লারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ব্লারে ক্লিক করে দিয়েছি। তো ব্লারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্লারটা একটু বেশি হয়ে গেছে, এখান থেকে একটু কম করে নেব। তো এটা ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে যে ডেপ্থ, এটা একটু কম বেশি করে নিতে পারেন। তো আমরা ডেপ্থে ক্লিক করে দেবো, এটাকে একটু কম বেশি করে নেব। ওকে, ঠিক আছে। এখানে ডানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লার হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করি। তো সেখানে কিন্তু এই যে অপশনগুলো দেখেন যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইচডিআর, ইফেক্ট, সিচুয়েশন, এগুলো কিন্তু আমরা পেয়ে যাই। তো এখন থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হবে না। আপনার মোবাইলে যদি গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি থাকে, আপনি সহজে কিন্তু এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে করে থাকি। এখানে আপনারা ফিল্টার পেয়ে যাবেন, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো চলেন আপনাদেরকে আরেকটা সেটিং দেখিয়ে দিই যেটা নতুন যুক্ত হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ব্যাক করব। করার পর আমরা এখান থেকে এই যে লাইব্রেরি অপশন, এই লাইব্রেরি অপশন আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে একটু স্ক্রল করে যায় উপরের দিকে যায়, দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে লক। তো আপনারা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ফটো ভিডিও লক করার প্রয়োজন হয়। তো আপনারা চাইলে এখান থেকে লক করতে পারেন। তো আমরা লক অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের ফিঙ্গারপ্রিন্টটা আমরা দিয়ে নেব। তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে মুভ আইটেম, আপনারা এর উপরে ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে যে কোনো কিছু আপনারা এখান থেকে লক করতে পারবেন। আপনি ভিডিও, ফটো সবগুলো লক করতে পারবেন। তো এখান থেকে আমি এই ফটোটি এখান থেকে লক করে দেখাচ্ছি। এর ফটোটির উপরে ক্লিক করবো, এখান থেকে মার্ক করে নেব। নেওয়ার পর উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে মুভ, আপনাদেরকে এই মুভ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা মুভ অপশনে ক্লিক করে দিয়েছি, এখান থেকে মুভে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটি অন থাকা লাগবে, না হলে এটা হবে না। তো এখান থেকে রিট্রায়ারে ক্লিক করে দেবো। তো আমরা ইন্টারনেট কানেকশনটি এখান থেকে অন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুভ হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুভ হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখান থেকে ব্যাক করে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটি কিন্তু এখানে পাওয়া যাবে না, কারণ এটা লকের মধ্যে চলে আসছে। এখান থেকে আমরা লকে যাবো, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেব। দেওয়ার পরে এই ফটোটি যদি আমরা চাই এখান থেকে আবার মুভ থেকে আমাদের যেখানে ছিল অর্থাৎ আনমুভ করতে, এখান থেকে আমরা টিপে ধরে মার্ক করে নেব। করার পর নিচে দেখেন যে মুভ, এই মুভে আমরা ক্লিক করে দেবো।
এখান থেকে মুভে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফটোটি কিন্তু লক থেকে বের হয়ে গেল, অর্থাৎ আগে যে জায়গায় ছিল সেখানে কিন্তু চলে গেল। তো বন্ধুরা চলেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা এই যে ফটোজ অপশন, এই ফটোজ অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আমি একটা ভিডিও আগে থেকে করে রেখেছি, এই যে ভিডিওটি। তো বন্ধুরা এই ভিডিওটি দেখেন যে ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা শেক আছে, অর্থাৎ ভিডিওটি কিন্তু নড়াচড়া করছে, স্টেবল না, স্মুথ না। তো এই ভিডিওটি কিন্তু আপনারা সহজে কিন্তু এরকম ভিডিও কিন্তু স্মুথ অ্যান্ড স্টেবল করতে পারবেন। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে এডিট, এই এডিট অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে, নেওয়ার পর এখানে আমি ভিডিওটি আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা শেক, দেখেন ভিডিওটা নাড়াচাড়া করছে, অর্থাৎ স্টেবল না, স্মুথ না। তো এখান থেকে স্টেবল অ্যান্ড স্মুথ করার জন্য আপনাদেরকে এই যে নিচের যে অপশন, এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি স্টেবল হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু স্মুথ অ্যান্ড স্টেবল হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা প্লে করি, তো দেখতে পাচ্ছেন আগে যে এর মধ্যে শেক ছিল ভিডিওর মধ্যে, সেই শেকটা কিন্তু আর নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা স্মুথ অ্যান্ড স্টেবল হয়ে গেছে। তো বন্ধুরা এই সেটিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এই নতুন ফিচারগুলো কিন্তু আমাদের যে গুগল ফটোস এর মধ্যে অ্যাড হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর যে উৎস সেটা অনেকটা বেড়ে যায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।